আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের প্রত্যেকটা রান্নাই করেছে আমার মা, তাই পুরো ভিডিও আমি দেখাতে পারছি না। তো এখানে আমার মা রান্না করে নিচ্ছে হচ্ছে পোয়া মাছ। তো মাছটাকে আগে ভেজে নিচ্ছে, এটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। তারপর এখানে রান্না করছে চিংড়ি শুটকি দিয়ে মিক্সড সবজি রান্না আর কি। এখানে আছে সিম, তারপর মূলা, বেগুন, আলু আর কি 3-4 পদের সবজি দিয়ে শুটকি রান্না করছে। আর এখানে যে পোয়া মাছটাকে উল্টিয়ে নিচ্ছে, আমার মা কিন্তু বেশ আগুন ভয় পায়। তো এই যে আগুন ভয় পাওয়ার কারণে চুলা থেকে কড়াইটা উঠিয়ে তারপর মাছটা উল্টাচ্ছে। আর এই মাছটা কিন্তু হয়তো একটু ফুটে, আমি আগে রান্না করিনি কখনো এই মাছ, তাই এতটা জানি না। আর গ্যাসের পরিমাণ প্রচুর কম, তাই আর কি যত পাতলা হাঁড়ি পাতিল আছে ওইগুলোতেই রান্না করা হয়। তো পাতিল দেখে কেউ হাসবেন না, সবার ঘরে এরকম পাতিল আছে। আর এরকম পাতিল দেখাতেও দুঃসাহস দরকার হয়, কারণ অনেকেই লজ্জার কারণে এরকম পাতিল দেখাতে চায় না। যাই হোক, এই যে তরকারিটা এখানে প্রায় হয়ে যাচ্ছে, তো আমি এখানে আপনাদেরকে হালকা দেখাচ্ছি। আর এখানে আমার মা ছোট মাছ রান্নার জন্য মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর কি আমার বাবা ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না, তাই তার জন্য আর কি আলাদা এইভাবে রান্না করাই লাগে। তো এই যে কড়াইতে রান্নার পর আমার আম্মু এই পাতিলটাতে আর কি উঠিয়ে নিচ্ছিল। এত বড় পাতিলে তো আর রাখা যায় না, তাই আর কি এখানে উঠিয়ে নিচ্ছিল। আর এই যে এখানে দেখেন আমার মা আমাকে লবণ টেস্ট করতে হাতের মাঝে দিয়েছে। আপনার মারাও কি এইভাবে দেয়? আর এখানে এই যে করলা দিয়ে পোয়া মাছ রান্না, এটা আমার মায়ের অনেক পছন্দের একটা খাবার। তো এখানে সে রান্না করে নিচ্ছিল আর কি। তো দেখা নেওয়া যাক আজকে কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে আগের দিনে রান্না করা মুরগির মাংস, তারপরে এই যে ভাত প্রথমেই তো আপনাদেরকে দেখিয়েছি, তারপর হচ্ছে ডাল। আমাদের ঘরে শীত বসন্ত কোনো এই নাই, 12 মাসই ডাল থাকে। তারপরে এখানে হচ্ছে এই যে ছোট মাছ ভুনা বা চচ্চড়ি যেটাই বলেন না কেন। তারপরে এই যে এখানে হচ্ছে সেই শুটকির তরকারি। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। আর আমি তো বেশ কিছুদিন ধরে অসুস্থ, আপনাদেরকে বলেছি, তো আপনাদের রেগুলার ভিডিও দিতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হতে পারি। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।